খতমে নবুয়তের যে একটা দাবি, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে আগামীকাল, এই যে আগামী শনিবার 15ই নভেম্বর, এই খতমে নবুয়তের এই দাবি নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা একরাম সমাবেশের ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা বলেন তো, এই খতমে নবুয়ত এটা নিয়ে কোনো দল মত নির্বিশেষে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ আছে বলেন? এখানে আপনি মনে করবেন না যে এর থেকে তো আমি বাহিরে। যে নিজেকে ন্যূনতম ইমানদার দাবি করবেন সে মনে করবেন যে আমি খতমে নবুয়তের একজন সদস্য, ঠিক কিনা বলেন? এর জন্য প্রিয় ভাইয়েরা, খতমে নবুয়তের প্রতি যে সাহাবা ইকরামের কতটা ভালোবাসা এবং তাদের ভিতরে যে কতটা আগ্রহ ঈমান ছিল, গত জুমায় আমি বলেছি যে আল্লাহর রসুলের জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছেন 250 থেকে 60 জন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ব্যাপার নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয়েছে, ওই এক যুদ্ধে সাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছেন 1200। তাহলে এত সাহাবা ইকরাম তারা জীবন দিয়েছেন শুধু খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য। আর আজকে আমাদের এই জামানায় এত সংখ্যায় বেশি মুসলমান থাকার পরেও কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে তারা মির্জা গোলাম আহমদকে উত্তরসূরি মনে করে, তাকে তারা নবী দাবি করে এবং আমাদের নবীকে শেষ নবী হিসেবে তারা স্বীকৃতি দেয় না। এরপরেও এত সংখ্যক মুসলমানদের জমিনে তারা ইজতেমা করে। বলেন আমরা বেঁচে আছি কি নাই? আমরা বেঁচে আছি? আমরা বেঁচে নাই, আমরা বেঁচে নাই। বেঁচে যেহেতু নাই, আমাদের লাশ থাকারও দরকার নাই, এগুলো দাফন করা দরকার। এগুলো আক্ষেপের কথা বলতেছি। এজন্য মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, শুনেন। হযরত আল্লামা দস্তরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিল। উনি পাকিস্তান থেকে সফর করে মদিনায় গিয়েছে। যাওয়ার পরে উনি ঘুমিয়ে আছে। ঘুমের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে স্বপ্নে কথোপকথনের পরে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে এসেছি চিরতরে মদিনায় থেকে যাওয়ার জন্য। আমি আর পাকিস্তানে ফিরে যাব না, আমি এখানেই থাকবো, এই মাটিতে আমি মরণ চাই, এখানে আমি দাফন চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দস্তরি এটা হতে পারে না। তোমার পাকিস্তানের মধ্যে খতমে নবুয়ত নিয়ে সমাবেশ চলছে, আতাউল্লাহ বুখারী কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করতেছে, আর তুমি খতমে নবুয়তের মহাবেশ চলতেছে ওইখানে, আর এই মদিনার জমিনে ঘুমায়া থাকবা, এখানে থাকবা, কিছুতেই হতে পারে না। সুতরাং আমি নবীর সুপারিশ যদি পেতে চাও, মদিনায় না থেকে পাকিস্তানে যাও, সেখানে কি আতাউল্লাহ বুখারী আমার ছেলেকে সালাম জানাও, তার হাতে হাত রেখে খতমে নবুয়তের কাজ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আতাউল্লাহ বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ পর্যন্ত তিনি কি করেছেন? খতমে নবুয়তের কাজ করে গেছেন। আপনারা জানেন পাকিস্তানের মধ্যে শত শত মুসলমান জীবন দিয়েছেন খতমে নবুয়ত রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি অর্জন করার জন্য। তারপরে তারা সেখানে রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি অর্জন করেছে, কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত হয় নাই যে কাদিয়ানীরা কি বলেন? কাফের। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় যারা খতমে নবুয়তের কাজ করে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল তাদের উপরে সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, যদি সত্যিকারের আশিকে প্রেমিক হয়ে থাকি, যদি সত্যিকারের নবীর উম্মত দাবি করে থাকি, তাহলে আগামীকালকে যে খতমে নবুয়তের সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই খতমে নবুয়তের সমাবেশে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, আগামীকাল শনিবার 9টা থেকে শুরু হবে। আমরা সকলেই যে কোনোভাবে, অনেকে বলবেন হুজুর অসুস্থ, এই অসুস্থ, শুনেন, একজন আকাবির হাসপাতালে ভর্তি, তিনাকে ডাক্তার বলেছেন যে আপনি হাসপাতাল থেকে বেড থেকে উঠতেও পারবেন না, এমন কথা ডাক্তার বলে দিয়েছেন। এরপরেও যখন খতমে নবুয়তের সেমিনার কায়েম করা হয়েছে, তিনি তখন বলতেছে, আরে আমার নবী সবুজ গম্বুজের নিচে বসে কাতরাবে যে আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করার কারণে আর আমি হসপিটালের বেডে শুয়ে থাকবো, এটা আমার জীবন থাকতে হতে পারে না। অথচ আজকে আমরা হাজারো সুযোগ থাকার পরেও দেখবেন অনেক মানুষ এই সমাবেশে যাবে না, কারণ এটাকে ওরকমভাবে মূল্যায়ন করবে না। এই কোরআন ধরে যদি কসম খেয়ে বলি, আপনি শুনেন, স্পষ্ট বার্তা শুনেন, যদি নবীর প্রেম ভিতরে থেকে থাকে আর এই সমাবেশে যদি আপনি না যেয়ে থাকেন, আমি যদি আল্লাহর কসম খেয়ে বলি, তাহলে আমার কাফফারা দিতে হবে না। মসজিদের মেম্বারে বসে বলছি, এই সমাবেশে যদি উপস্থিত না হন, হাসরের মাঠে নবীকে চেহারা দেখতে পারবেন না লজ্জার কারণে।
ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, যাবেন তো ইনশাল্লাহ? বলেন যাবেন তো? কে কে জাতিরা যদি হাত দেখান, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন।